বলছি এবছরের জন্মদিনটা তোর কেমন কাটছে? জঘন্য থেকে জঘন্যতম। আজকের ওয়েদারটা বুঝিয়েই দিচ্ছে যে একদম শ্রাবণ মাস চলছে, সারা দিন ধরে বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শনিবার 26শে জুলাই, দেবজিতের জন্মদিন। ভীষণ স্পেশাল দিন, কিন্তু এই বছরের মতো জন্মদিন আমার মনে হয় না আর কোনোদিনও কাটিয়েছে। আগের সপ্তাহে শনিবার তো আমরা ভালো করে পুজোটা করতে পারিনি, মায়ের ওই চোখের ইঞ্জেকশনটা হয়েছিল বলে। আর এই সপ্তাহে দেবজিতের জন্মদিনের দিনই পড়েছে শনিবারটা, সেই জন্য আমরা ভালো করে বড় ঠাকুরের পুজোটা করছি আজকে। ঠাকুরমশাই এসে একদম ভোগ করে সিন্নি করে যেভাবে পুজো, একদম বিধি অনুসারে যেভাবে পুজো হয় সেইভাবেই আজকে হবে। আমি সবমাত্র দোকান থেকে ফিরলাম, বাজে এখন 2:05। আর নিচের জোগাড়যান্ত্রী সমস্ত কিছু চালু হয়ে গেছে, মা লাভলি দুজনেই করছে। আমি জাস্ট ঝপ করে স্নানটা করব, করে আমিও যাব নিচে জোগাড়যান্ত্রী করতে। তোমাদের সাথে সবটা শেয়ার করব আজকে আমার সারাটা দিন কিভাবে কাটছে, সাথে আমাদের বাড়ির বড় ঠাকুরের পুজো। তো অবশ্যই পুরো ব্লগটা দেখো। এখানে গাজর কাটা চলছে। গাজর কিসে দেবো? খিচুড়িতে। খিচুড়িতে গাজর? গাজর দেবো, বিনস দেবো, আর ফুলকপি দেবো, আলু দেবো। এটা পুরো শীতকালের খিচুড়ি হচ্ছে। প্রত্যেকবারে আমরা নিজেদের মধ্যে একদম কাজকর্ম ডিভাইড করে নিই, তাতে সুবিধা হয় সমস্ত কিছু করতে। লাভলির দায়িত্ব হচ্ছে ভাজাভুজিগুলো করার, কারণ ও ভাজাটা না জাস্ট অসাধারণ বানায়। আর মায়ের হচ্ছে আমাদের সবকিছু হাতের সামনে জোগাড় দেবে, আর সঙ্গে খিচুড়ি করবে। আমার দায়িত্ব সিন্নি মাখা, পায়েস করা, এই দুটো হচ্ছে আমার দায়িত্ব। আর সাথে লুচি বেলা, লুচি ভাজা। তো এইভাবেই চলছে। আমাদের ঠাকুরমশাই আসবে বলেছেন সন্ধে 6টা, কিন্তু ব্যাপার আছে, সন্ধে 6টায় আমার মনে হয় না আসবে দাদু, কারণ দাদু সেই আসবে মগরাহাট থেকে। দাদুর আরও 4 জায়গায় পুজো করে তারপর এখানে আসবেন। মগরাহাট থেকে বারুইপুর অনেকটা ডিস্টেন্স, আর একজন 80-85 বছর বয়সের মানুষ যে এসে এতটা আমাদের পুজো করে দিয়ে যাচ্ছেন, এটাই অনেক। হ্যাঁ বল, এই নে ফুটেজ নিতে এসেছি। আচ্ছা, তো লাভলি এখানে ভাজাভুজিগুলো করছে, আলু ভাজছে। তোর আলু ভাজার আমি খুব তারিফ করছিলাম, মানে বেসিক্যালি তোর ভাজাভুজি খুব তারিফ করছিলাম। তারিফ করছিস কি ব্যাপার? হ্যাঁ, আর চিমনিটাকে অফ করে দিয়েছে ফুটেজ দেবে বলে। তুই প্রতিবারে আমার বাজে ফুটেজ দিস। সমস্ত কিছু এখানে ভাজা আছে। 5 রকম হচ্ছে না 3 রকম? না, 5 রকম ভাজা হচ্ছে। কি কি? আলু, বেগুন, আলু পটল হচ্ছে, বেগুন হচ্ছে, পটল হচ্ছে, কুমড়ো, আর হচ্ছে তোর ঢেঁড়স। আর আজকে যার জন্মদিন সেই তো বসে আছে অফিসে। মার এখন লাস্টের এন্ড মোমেন্টে মনে পড়ছে কি কি ভুলে গেছে আনতে। দাদা বলছে এটা দূর থেকে নে। দাদা কি বলছে জানিস? দাদা বলছে আমি যদি তুই শীষনা ডাবটা আনিসটি, মা বলছে তোর মাকে বলেছিলাম আনতে, সে তো ভুলে গেছে। আমি বলছি হ্যাঁ, তারপরে বল এবার বল কোথা থেকে শীষ তো পাবো না, মায়ের মুন্ডুটা কেটে ওখানে বসিয়ে দিচ্ছি। আমি স্নান করে চলে এসেছি, এবার বানাবো পায়েস। সারপ্রাইজিংলি দাদু 1 ঘন্টা আগে চলে এসেছে। হ্যাঁ, দাদু এই প্রথমবার 1 ঘন্টা আগে এসেছে। তো আমি এখন বুঝছি সিন্নি মা। তবে ভালো করেছো। এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় এলে চিনিটা ভালো হয়েছে নয়? চিনিটা ভালো। আচ্ছা তুমি লাস্ট কলা কথা বল। ও আচ্ছা, কলাটা খুব ভালো। শুনেছি কথা বল। কলাটা খুব ভালো। ঠিক আছে, ইশারা ডাবসালাস খেলছিস না? ঠিকই না করছিস। চিনি মাখতে মাখতে কেউ কথা বলে। বলছি বউ আমার 2 বছরের পাক্কা বামনি হয়ে গেছে। আমাকে এখন দেখাস না, আমি আগে চান করে যাও চান করে আসো, অশুদ্ধ মানুষ। নিচে সমস্ত জোগাড় হয়ে গেছে, দেবজিৎ এসে গেছে। আর আমি এলাম উপরে, এবার একটু জামাটা চেঞ্জ করব, করে নিচে যাব। দাদু মোটামুটি গোছগাছগুলো করছে, লাস্ট মিনিট যেগুলো গোছগাছগুলো হয়। পুজোর ডান, এখন সবাই একটু প্রসাদ নেব। লাস্ট খেয়েছিলাম হচ্ছে কালকে 11টা, 10:30। এখন বাজে সন্ধ্যে 7টা। প্রসাদ নেব, একটু খাবো। খাওয়ার পর আমি যাব হচ্ছে ফিজিওথেরাপি করতে। আমার হাঁটুর ব্যথাটা একদম কমে গিয়েছিল ওই কাপ থেরাপি, নিডল থেরাপি দিয়ে, কিন্তু সেই দিনকার ওই অ্যাক্সিডেন্টের জন্য হাঁটু ঠুকে পড়েছি, যে কারণে আবার আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে। মানে ভালো লাগছে না, জাস্ট একটার পর একটা আমার সাথে হয়ে যাচ্ছে। সময়টা এত খারাপ যাচ্ছে আমার। চল, আমার জন্য তোরও দুর্ভোগান্তি শেষ নেই। বলছি এবছরের জন্মদিনটা তোর কেমন কাটছে? জঘন্য থেকে জঘন্যতম। কেন? ওরা বলতে নেই, বড় ঠাকুরের পুজোয়
বড় ঠাকুর জন্মদিন পড়েছে মানে কতটা ভাগ্য চিন্তা কর, কই আমাদের তো পড়ে না। যেভাবে আমরা এই বয়সে ছেলেরা মেয়েরা যেভাবে জন্মদিন ওই কাটাই, দিনেই পড়েছে, এটা অনেক ভাগ্যের দরকার। বড় ঠাকুরের পুজোয় জন্মদিন পড়েছে মানে অনেক সেই ভাগ্যের সব দরকার। ধার্মিক দিক থেকে হিসেব করতে গেলে খুব ভালো। আমিও যদি ওর দিকে হতাম আমিও সেম কথাই বলতাম, বেকার গেছে। তো আমি ফিজিওথেরাপি করিয়ে চলে এলাম। হাঁটু এখন অনেকটা রিলিজ হয়েছে। আর সারাদিন মোটামুটি আজ কতক্ষণ উপোস ছিল আমার, 22-23 ঘন্টা তো উপোস ছিল আমি। আর শরীর দিচ্ছে না, মানে এবার মনে হচ্ছে যে চুপচাপ শুয়ে থাকি। মা পিউও একটু বাদে বাড়ি চলে যাবে, বাবা আছে দোকানে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। ফিজিওথেরাপি করে এলাম, তারপর আমি জানি মারা একটু বাদে বেরিয়ে যাবে, আবার আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ সারাদিন উপোস করে আর শরীর দিচ্ছে না। বসে বসে হঠাৎ করে ডিসাইড হয়ে গেল যে আমরা দুজন এখন যাব হচ্ছে ও বাড়িতে। দেবজিতের আজকে জন্মদিনটা তো পুরো উপোসী নিরামিষই যাই বলো, সব জন্মদিন কেটে গেল। তো ওর খুব ইচ্ছে ছিল যে এই বছরের জন্মদিনটা আমাদের ওই বাড়িতে পালন করা হোক, মানে বেসিক্যালি মায়ের হাতের রান্না টান্না এইসব দিয়ে পালন করা হবে জন্মদিনটা। এমনিতে আমরা যেতাম কালকে সকালবেলা, সেটা হয়ে গেল আজকে রাত্রেবেলা। এখন আমরা যাচ্ছি ও বাড়ি। মা লাভলি এখন থাকছে, কারণ যেহেতু আজকে পুজো হয়েছে তো ওরভাবে তো বাড়ি ফাঁকা করে দিয়ে যাওয়া সম্ভব নয়। ঠাকুর পেতেছে সেটা তোলা, হ্যাঁ, ঠাকুর এখন রাতে পেতেছে, তোলা তো যাবে না, এখন কালকে তো সকালে করা তুলবে। সম্ভব তারপর বাসন অনেক কিছু পড়েছে, সেগুলো মাঝামাঝির ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে। হ্যাঁ, এইটাই আপডেট ছিল। আমি ভেবেছিলাম আমি ভিডিওটা মানে জাস্ট এন্ড করে দিয়েছি, কিন্তু দেখলাম না, এখনো কন্টেন্ট বাকি আছে। চললাম, কালকে তাড়াতাড়ি চলে আসবে। দেবজিৎ বাবাকে নিয়ে আসবে আর আমি যাব এখন টোটোতে।